নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে সোমবার। সোমবার দিন সকালে কর্তামশাই অফিসে যাবে, তাই অফিসে যাওয়ার জন্য লাঞ্চের জন্য আমি যা যা করেছি সেগুলোই আপনাদের সাথে আমি শেয়ার করব। আমি হচ্ছে ডিমের কারি করেছি দই দিয়ে, আর দই কাতলা মাছ এনেছিল রবিবার, কাতলা মাছ দিয়ে আমি দই কাতলা করেছি। এবার সেগুলো কীভাবে করেছি আমি সেগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করবো। ডিমের কারিটা কীভাবে করেছি প্রথমে সেটাই আমি শেয়ার করি। প্রথমে আমি 6টা ডিম নিয়েছি, দেশি ডিম, মুরগির যে দেশি ডিম হয় সেই ডিম নিয়েছি। ডিমগুলো সিদ্ধ করে নিয়েছি, সিদ্ধ করে নিয়ে ছাড়িয়েও নিয়েছি। আর আমি পেঁয়াজ, আদা, রসুন আর 4টে আলু টুকরো টুকরো করে কেটে রেখেছিলাম। তেলটা আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তেলটা আমি এবার গরম করতে দেবো। গরম করে ডিমগুলো খুব ভালোভাবে ভেজে নেব। সিদ্ধ করা ডিমগুলো একবার ভালো করে একটু হলুদ দেব, নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে নেব। আমি নুন হলুদটা ডিমের গায়ে মাখাইনি, ওটা তেলেতে দিয়ে দেবো। ডিমগুলো দিয়ে তেলেতে দিয়ে দেবো, দিয়ে আর ভালো করে ভেজে নেব। আর বন্ধুরা, আমার এই রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, যাতে আমার ভিডিওগুলো আপনাদের কাছে খুব সহজেই পৌঁছায়। নুন হলুদ দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে ভেজে নেব ডিমগুলো। আর এই যে আমি এই ডিমের কারিটা একটু নতুনত্বভাবে করেছি, এরকমভাবে করে খাবেন, খুব সুন্দর হয়েছিল ডিমের কারিটা। ডিমগুলো ভাজা হয়ে গিয়েছে, আমি একে একে তুলে নেব। ডিমগুলো আমার তোলা হয়ে গিয়েছে। এবার তেলেতে আমি ওই যে কড়াইতে আর তেল দেব না, ওই তেলেতে আমি আবার ফের আলুটাও ভালো করে ভেজে নেব। আলুগুলো আমার খুব ভালোভাবে ভেজে আর তুলব। আর আলুতে আর আলাদা করে আমি হলুদ আর নুন দিইনি, ওই যে ডিমে যে নুন হলুদ মাখানো ছিল সেই তাতেই আমি ভেজে নিয়েছি। আলুগুলো জাস্ট একটু কালার করার জন্য, আর কিছু না। আলুগুলো আমার ভাজা হয়ে গিয়েছে, একবার তেলেতে আমি তুলে নেব। আলুগুলো তুলে নিয়েছি। এবার রসুন ফোড়নে এবার রসুন দেবো, লঙ্কা দিয়ে দিয়েছি, দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে পেঁয়াজগুলোও দিয়ে দেব। পেঁয়াজগুলো দিয়ে খুব ভালোভাবে আমি কষিয়ে নেব। এবার পরিমাণ মতো নুন হলুদও দিয়ে দেবো, দিয়ে পেঁয়াজটা খুব ভালোভাবে পেঁয়াজ রসুন লঙ্কা খুব ভালোভাবে আমি কষিয়ে নেব। নুনটা দিলে একটু পেঁয়াজটা তাড়াতাড়ি করে একটু গলে যায়। আর কালারের জন্য একটু কাশ্মীরি গুঁড়ো লঙ্কা দেব। আর বন্ধুরা, ডিমের এই কারি রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম, কারণ এই রেসিপিটা না সত্যি আমি যেভাবে করেছি ওরকমভাবে করবেন। এত সুন্দর হয়েছিল কি বলবো, খুব সুন্দর হয়েছিল।
মশলাটা আমার কষানো হয়ে গিয়েছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, মানে মশলাটা আমার খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এবার আমি তাতে ভেজে রাখা আলুগুলো, ওই যে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, মানে মশলাটা ভালোভাবে ভাজা হয়ে গেল। এবারে ভেজে রাখা আলুগুলো ওই মশলায় দিয়ে ভালো করে আমি নাড়াচাড়া করে নেব, যাতে মশলা আলু খুব ভালোভাবে মিশে যায়। এবারে আমি মিট মশলা মানে 1 চামচ মতন দেব। আর আমি দিয়ে দেব 4 চামচ মতন টক দই। এটা খুব সুন্দর হয়, এটা দেবে, এটা দিয়ে টক দইটা দিয়ে ডিমের কারিটা করবেন, খুব সুন্দর হয়। এই গরমের দিনে তো কোনো তরকারি করতে গেলে তাতে একটু মানে দই দিয়ে করবেন, খুব ভালো। আর দিয়ে দেব কাসুরি মেথি। এর কাসুরি মেথিটা দিলে পুরো ফ্লেভারটা পুরো চেঞ্জ হয়ে যায়, এত সুন্দর যেন কাজবাড়ির মতন মানে রান্নাটা হয়েছে। টক দই আর কাসুরি মেথিটা মানে এমনি যেরকম মানে অনেকে পেঁয়াজ আদা রসুন দিয়ে ডিমের কারি তো করা হয়, আমি এক্সট্রা করে আমি দিলাম ওই টক দই আর কাসুরি মেথি দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নেব, নিয়ে আর জল দিয়ে দেবো। আমার তরকারিটা কষানো হয়ে গিয়েছে, একটু অল্পই জল দেবো, বেশি দেবো না, কারণ কষা তো তরকারিটা করবো, সেহেতু এটা আবার রুটির সাথেও নিয়ে যাবে, ওই জন্য আমি একটু কষা করবো, খুব বেশি জল দেবো না। একটুখানি ফুটে আসলে ডিমগুলো দিয়ে দেবো, ডিমগুলো দিয়ে দিলাম, দিয়ে আর একবার একটু ফুটিয়ে নামিয়ে নেব তরকারিটা। এবার আমি চাপা দিয়ে দেব। দেখুন বন্ধুরা, কি সুন্দর হয়েছে, কালারটাও কি সুন্দর হয়েছে, আর এত সুন্দর ফ্লেভার একটা আসছে না, কি বলবো, মানে রেস্টুরেন্টে বা কাজবাড়িতে যেরকম হয় না ডিমের কারি, ঠিক মানে মাংস তরকারিগুলো যেরকম হয়, ঠিক ডিমের কারিটা থেকে ঠিক সেরকমই একটা ফ্লেভার আসছে। তরকারিটা আমি নামিয়ে নিয়েছি, একটা পাত্রে আমি ঢেলে নিয়েছি পরিবেশনের জন্য। দেখুন গ্রেভিটা ঢালছি, কি সুন্দর গ্রেভিটা, দেখুন কত সুন্দর হয়েছে। আমাকে কমেন্টে জানাবেন কোথায় ভুল হয়েছে আর কোথায় ঠিক হয়েছে, সেটাও ঠিক হলেও আমার কমেন্টে জানাবেন, ভুল হলেও আমাকে কমেন্টে জানাবেন। দেখুন কত সুন্দর কালারটা এসেছে, কালারটা দেখে বোঝা যাচ্ছে যে ডিমের কারিটা কত সুন্দর হয়েছে, সত্যি খুব সুন্দর হয়েছিল ডিমের কারিটা। আর দেশি ডিম দিয়ে করবেন, পোলট্রির ডিমে হয়তো অতটা স্বাদ পাওয়া যাবে না, কিন্তু দেশি ডিম দিয়ে করবেন, মুরগির ডিম দিয়ে খুব সুন্দর টেস্ট। এটার সঙ্গে রুটি তরকারি মানে রুটিটা খুব ভালো যাবে। আর আমি দই কাতলা করার জন্য আমি এখানে 9 পিস মতন কাতলা মাছ নিয়েছি। কাতলা মাছ নিয়ে নুন হলুদ ভালো করে মাখিয়ে মাখিয়ে নেব। আর তার হ্যাঁ ভালো কথা, হলুদ আমি এখানটায় একদম 1 চিমটে মতন মানে হলুদ দিতে হবে, অল্পই একদম হলুদ দিতে হবে, কারণ এটা দই কাতলা তো একটু সাদা সাদা হবে। আর আমি লেবুর রস একটা লেবুর রস দিয়ে খুব ভালোভাবে ম্যারিনেট করে 1/2 ঘন্টা রেখে দেবো। 1/2 ঘন্টা না, অন্তত 15 মিনিট রাখলেও হবে। রেখে তবেই আমি মাছটা ভাজবো। একদম অল্প হলুদ দেবেন, হলুদটা না দিলে একটা মাছে কেমন একটা লাগে না। আমি লেবুটা কেন দিলাম, যে মাছের যে একটা আঁশটে যে গন্ধ থাকে না, সেই গন্ধটা চলে যাবে, সেই কারণে আমি 8 ঘানা লেবু দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম মাছটা।
আর সত্যি কোনো কিন্তু মাছেতেও যদি আমি লেবু দিয়ে ভাজি, মানে আঁশগন্ধ যে মাছটায় লাগে সেটা লেবু দিয়ে একটু ম্যারিনেট করে রেখে দিলে মানে সেই এটা লাগে না, আঁশগন্ধটা লাগে না। মাছগুলো আমি সব তেলে একে একে ভেজে নেব। আর এদিকে আমি দই কাতলা করার জন্য দইটাতে আমি দই নিয়েছি 150 গ্রাম মতন দই নিয়েছি। এবার দইটাতে মশলাগুলো মাখিয়ে নেব। আমি বিট লবণ দিয়েছি, মিট মশলা দিয়েছি, চাট মশলা দিয়েছি 1.5 চামচ, আর মিট মশলা আর গরম মশলা দিয়েছি 1 চামচ 1 চামচ করে, কাসুরি মেথি দিয়েছি, আর গোলমরিচের গুঁড়ো দিয়েছি 1 চামচ, আর কালারের জন্য আমি কাশ্মীরি গুঁড়ো লঙ্কা একটু দিয়েছি, আর বিট লবণ দেবেন, মেরে খুব সুন্দর একটা ফ্লেভার আছে। সমস্ত মশলা দিয়েই আমি মানে দইটা আমি আগে থেকে মাখিয়ে রেখেছি, দইটাতে মশলা করে রেখেছি একটা। মাছগুলো সব ভাজা আমার হয়ে গিয়েছে। আর পেঁয়াজ কেটে রেখেছি, রসুন কেটে রেখেছি, আদা আর লঙ্কা কেটে রেখেছি। প্রথমে রসুন আর লঙ্কাটা দিয়ে ফোড়নে দিয়ে ভালো করে কষিয়ে নেব। তারপর পেঁয়াজটা দিয়ে দেবো, পেঁয়াজটা দিয়েও ভালো করে কষিয়ে নেব। পরিমাণ মতো নুনটা দেবো, হলুদ আর দেবো না। এখানে পেঁয়াজটা খুব ভালোভাবে আমি কষিয়ে নেব। পেঁয়াজটা আমার প্রায় কষানো হয়ে গিয়েছে। এবারে আমি টক দইটা দিয়ে দেবো, যে টক দই যে মশলা করে রেখেছিলাম সেই মশলা দইটাই আমি দিয়ে দেবো, দিয়ে ভালো করে আমি কষিয়ে নেবো। দেখুন কত সুন্দর একটা ফ্লেভারও আসছে, আর কি সুন্দর একটা কালারও এসছে তরকারিটা। আর ওই বাটিটা ধুয়ে যেটুকুনি জল, ওইটুকুনি জল দেবো, দিয়ে মাছগুলো আমি দিয়ে আর একবার ভালো করে ফুটিয়ে নেব। মাছগুলো আমি সব দিয়ে দেবো, দিয়ে ফুটিয়ে নেব। মাছগুলো আমার দই কাতলা হয়ে গিয়েছে, আমার পুরো তরকারিটা ফুটে গিয়েছে, দই কাতলাটা আমার হয়ে গিয়েছে। এবার পরিবেশনের জন্য একটা পাত্রে আমি ঢেলে নেব। আমি পরিবেশনের জন্য 4 পিস মাছ আগে তুলে নিয়েছি। দেখুন বন্ধুরা, কালারটা দেখে বোঝা যাচ্ছে কত সুন্দর হয়েছে। সত্যি এই তরকারিটা খুব সুন্দর হয়েছিল। আমি যেরকমভাবে করেছি সেরকমভাবে করবে, খুব সুন্দর হবে, খুব সুন্দর টেস্ট।